আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বলব। আজ এখানে সারা দেশের বিএনপির সব নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি আপনাদের জানাতে চাই, আমাদের নেতা শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমাদের নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন সমগ্র বাংলাদেশ যেন কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। পারবেন তো? আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। 11 ডিসেম্বর সকালে বিএনপি আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দিলেও কবে তিনি দেশের মাটিতে পা রাখবেন তা খোলাসা করেননি মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপিকে সরকার গঠন করতে দিতে হবে এবং সেই বিএনপি জাতিকে লিড করবে, আরো বেশি করে সামনের দিকে নিয়ে যাবে। তারই প্রমাণ আমাদের নেতা তারেক রহমান। তিনি একেবারে নতুন চিন্তা ভাবনা নিয়ে এসেছেন। সেই চিন্তা ভাবনাগুলো আমরা যদি আমাদের জনগণের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমরা নিশ্চিত জনগণ তা গ্রহণ করবে এবং ধানের শীষেই ভোট দেবে। তিনি আরো বলেন, আমরা সবাই লড়াই সংগ্রাম করেছি একটা লক্ষ্যে যে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে সত্যিকার অর্থে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন, আমাদের আপসহীন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, আমাদের নেতার যে ত্যাগ এবং স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত করবার সুযোগ এসেছে। আসুন সবকিছু ভুলে গিয়ে আমরা এই লক্ষ্যে এগিয়ে যাই। এখন আমাদের লড়াই সংগ্রাম হচ্ছে এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাই। মির্জা ফখরুল বলেন, আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। বাংলাদেশকে আমরা একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। অনেক বিপত্তি আসবে, ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে প্রচারণা হতে থাকবে, কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে বিএনপি মাথা উঁচু করে দাঁড়াতে চায়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।